আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। সকাল সকালে শুরু করলাম ভিডিওটা। মাছ পাঠাইছে, মাছগুলো পরিষ্কার করে নিই। আইর মাছ পাঠাইছে, কারণ আইর মাছ তো অনেক কালো থাকে, দেখেন। তো ঢাকা তো আর মনে করেন ডুমরা পাতা পাওয়া যায় না। দেশ গ্রামে তো ডুমরা পাতা দিয়ে মাছগুলো পরিষ্কার করে লয়। আমি তার সোবা লইছি কালোগুলো ওঠানির লেগা। তো মাছগুলো পরিষ্কার করি। পরিষ্কার করা শেষ, আমি এখন কাটতেছি। মাছটা একটু নরম, আর মাছ তেমনি নরম থাকে। বড় জাল আসছিল শাক নিয়ে, দেখেন শাকগুলো খুবই সুন্দর, অনেক ফ্রিজে। মাছগুলো কাটা শেষ, এখন ধুই আমি। চুলায় কিন্তু আমার পেঁয়াজ দেওয়া আছে, দেখেন। পেঁয়াজ লাল করে আমি টমেটো ছেড়ে দিচ্ছি, ভালো করে নাড়া দিই। ডাইলটা আমি গালায় রাখছি, বাগার দিই না এখনো। এখানে আমার ছোটো দেওয়ারের ছেলে আসছে, ওর লোক অনেকক্ষণ ফাইজলামি করলাম। এখন শাকটা বাগার দিব। রসুন কাইটা, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমি। দেশের যেই শাক আনছিল, ওই কমলি শাকগুলা বেশিরভাগ আমি নড়া করে খাই, কিন্তু আজকে আমার মন ছিল যে না, চুরি করে খাই। চুরি করে খাইটা বাগার দিলাম। গ্যাস নাই, শাকটা কিন্তু লাল হয়ে গেছে। যদি বেশি গ্যাস থাকতো তাহলে শাকটা লাল হইতো না, সবুজ কালার থাকতো। ক্যামেরাটা আমি ধরছি, এই কারণে আপনার কড়াটা লড়তেছে অনেক। বাসি বেস করে ডালটা এখন বাগার দিয়ে দিব। ডাল কিন্তু অনেক আগে আমি গালে রাখছিলাম, গ্যাসটা একটু বাড়ছে এখন। মশলাগুলো কিন্তু আমার কষানো শেষ হয়ে গেছে, দেখেন তেল উঠে গেছে। পরে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ধোয়া পরিষ্কার করা আসছিল আগেই। মাছগুলো দিয়ে আমি হালকাভাবে একটু নাড়াটা দিই, উল্টাই দিই আর কি। আর মাছ বেশি নাড়া দিব না। একটু ভালো করে কষায় আমি হালকা একটু পানিতে দিব। দেখেন তরকারিটা কিন্তু আমার পরে হয়ে গেছে। সন্ধ্যা নাস্তার জন্য পাঁপড় ভাজতে আসলাম, এখন পাঁপড় ভাজি। পরোটা ভাজতেছে আনিশায়, চাও বসাইছে এক চুলায়। পরোটা ভাজতেছে, চা খাইতে হইব। চাটা খুদা খাইতে আমার ভালো লাগে না একদম, কিছু না কিছু খাইতে হয় চাই।